আর কেউ যদি মাদ্রাসা বানায় তাহলে হাবিবুল্লাহর কাম করলো। মসজিদ বানান সুন্নতে খলিলুল্লাহ, আর মাদ্রাসা নির্মাণ হলো সুন্নত হাবিবুল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার জোরে করে বলেন। এ কারণে আল্লাহর রাসূল মদিনায় ঢুইকাম মসজিদও বানাইছেন, মাদ্রাসাও বানাইছেন। নবীর বানান না মসজিদের নাম মসজিদে কুবা, যেখানে নামাজ পড়লে পড়ে ঘর থেকে ওযু করে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরার সওয়াব দান করা হয়। আর যদি নবীর মসজিদে কেউ নামাজ পড়ে মসজিদুন নবী, আল্লাহর রাসূল বলে 1000 রাকাতের সওয়াব দেওয়া হয়। আর এক বর্ণনায় আছে 50,000 রাকাতের সওয়াব দান করা হয়। মসজিদুল হারামে কেউ যদি নামাজ পড়ে তাকে 1,00,000 রাকাতের সওয়াব দান করা হয়। মসজিদে নববীতে কেউ নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব দান করা হয়। মসজিদুল আকসায় কেউ নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব দান করা হয়। মতান্তরে 50,000 রাকাতের সওয়াব দান করা হয়। নবীর ঘর মসজিদে নববীর পাশে আর একটা নির্মাণ আছে মাদ্রাসাতুস সুফা, যেখানে সাহাবীরা হাদিস পড়েছে। যেই মাদ্রাসার আবু হুরায়রা, যেই মাদ্রাসার মুফতি, যে মাদ্রাসায় পড়ে মুফতি হয়েছেন ইবনে মাসউদ, যেই মাদ্রাসায় পড়ে মুফাসসির হয়েছেন ইবনে আব্বাস, যে মাদ্রাসায় সবচেয়ে বড় কারি হয়েছে, কিরাতে পারদর্শী হয়েছে সাহাবী হযরত আলী, যে মাদ্রাসায় ইলমুন নাহবু পড়াইছে হযরত আলী, যেই মাদ্রাসার ভেতরে মুদাররিস যিনি প্রিন্সিপাল ছিলেন, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাদ্রাসা থেকে ছাত্ররা বের হয়ে 1.25 লক্ষ ছাত্র নবীর কাছ থেকে এই মাদ্রাসায় লেখাপড়া করে সারা দুনিয়াতে মাদ্রাসা মসজিদ নির্মাণ করেছে। তারা ইলম বিতরণ করেছে, কারণ আমার নবী খাতামুন নবীন, আমার নবী শেষ নবী, আমার নবী আকিব নবী, শেষ নবী। নবী বলেন আনাল আকিব, নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী। নবী বলে আমার পরে আর কোনো নবী নেই, তবে আমার পরে নবী না থাকলেও নায়েব আছে। কোরআন আর সুন্নাহর আমানত যেটা আমি রেখে গেছি মাদ্রাসায়, এইটার পাহারাদারি যারা করবে, এখানে যারা পড়বে পড়াবে, এখানে যারা অর্থ দিবে, যারা এটাকে ভালোবাসবে, তারা সব আমার লোক। এই কারণে আল্লাহর রাসূল বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান। আল্লাহর রাসূল বলেন যদি পারো তাহলে মাদ্রাসার শিক্ষক হয়ে যাও, তা না পারলে মাদ্রাসার ছাত্র হয়ে যাও। তাও যদি না পারো, টাকা আছে তো মাদ্রাসায় সাদাকাকারী হয়ে যাও। তাও যদি না পারো তো মাদ্রাসাকে ভালোবাসনেওয়ালা হয়ে যাও। সাবধান, দুশ্মন হইবা না। যারা আলেমের দুশ্মন, যারা তলবে ইলমের দুশ্মন, যারা মাদ্রাসার দুশ্মন, তারা দর হাকিকত এগুলো সব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দুশ্মন, সব নবীর দুশ্মন এগুলো। মাখলুকাতের ভেতরে শ্রেষ্ঠত্ব মাকাম আমাদেরকে দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর জন্যে, আখিরাতের জন্যে, জান্নাতের জন্যে মনোনীত করেছেন। যত কিছু আছে এছাড়া সৃষ্টি, সকল সৃষ্টিকেই মানুষের খেদমতের জন্য দায়িত্ব দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। সঙ্গত কারণেই মানুষের ভেতরে হাবিবুল্লাহ আছে, মানুষের ভেতরে খলিলুল্লাহ আছে, মানুষের ভেতরে কালিমুল্লাহ আছে,
জবিহুল্লাহ, রূহুল্লাহ, ওলিউল্লাহ মানুষের ভেতরে নির্বাচিত হবে কিয়ামত পর্যন্ত। মানুষরাই আল্লাহর কাছে থাকবে, জান্নাতের ভেতরে থাকবে। আল্লাহ তাআলা হবেন মেজবান, মানুষ হবে আল্লাহ পাকের মেহমান। সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে আল্লাহ পাকের সবচেয়ে নৈকট্যশীল মাখলুক হিসাবে অনন্ত অসীম কালের জন্য মানুষ জান্নাতে জায়গা পাবে। মানুষই যে আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার উপযুক্ত, এইটাকে প্রমাণ করতে মানুষকে গুনাহ করার শক্তি, ইবাদতের শক্তি, দুই শক্তি দিয়ে ইবাদতের নির্দেশ করে আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু সময় মানুষকে ইবাদতের জন্য সময় দান করেছেন। দুনিয়াটা মানুষের থাকার জায়গা না, এই দুনিয়াটা মানুষের ইবাদতের জায়গা। ইবাদতের জন্যই যাদেরকে বানানো হয়েছে, দুনিয়াতে তারা ইবাদতই করবে, এটা আল্লাহ পাকের পছন্দ, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি আমার ইবাদতের জন্য বানাইছি। ইবাদত করতে হলে ইবাদত শিখতে হবে, ইবাদত করতে হলে ইবাদতের জায়গা লাগবে। এ কারণে ইবাদত শিক্ষার নিমিত্তে নবী রাসূলদেরকে ইবাদতের শিক্ষক করে এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আমাদের নবীজিও ইবাদতের শিক্ষক হয়ে পৃথিবীতে আবির্ভূত। আল্লাহর রাসূল বলেন, বুইস্তু মুআল্লিমান। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আসছেন সবাই জাতিকে ইবাদত শিখাইছেন। আল্লাহ পাকের নৈকট্যশীল গোলাম হওয়ার প্রসেস পদ্ধতি শিক্ষাদান করেছেন। পাশাপাশি নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে ইবাদত গাহ নির্মাণ করেছেন। পৃথিবীতে প্রথম মানুষ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করার পরে মানুষের জন্য ইবাদত গাহ নির্মাণ করেছেন, মসজিদ নির্মাণ করেছেন। দোনো হাত উপরে তোলেন। আপনারা যে আমার কথা শুনতেছেন বুঝি, দোনো হাত তোলেন, সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলেন, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান, আবার তোলেন তো, আবার নামান, এক হাত তোলেন, দুনো হাত তোলেন, নামান। শোনেন তো আগে, এইদিকে থাকেন, আর একসাথে দুই কাম করেন না। দিনের কাম যখন করবেন তখন দুনিয়ার কাম করবেন না, যে কোনো একটা করবেন। কোনো ইবাদত দুইটা একসাথে হয় না। এই কারণে আজান শুরু হয়ে গেলে তিলাওয়াত বন্ধ করতে হয়, তারপরে আজানের উত্তর দিতে হয়।
কতক্ষণ কোরআন পড়বো, কতক্ষণ উত্তর দিব, হেডা হয় না। যে কোনো এক কাজ করা ভালো। মুরব্বীরা বলে দুই পা দুই নাই দিবা না, দুই পা দুই নাই দিবা না, দুই নাই দিলে পড়ে যাবে। যার পা দুই নাই থাকে সে পানিতে পড়ে। এ কারণে দুই কাম না করা, এক কাম করা। মোবাইল টিভি করার দরকার কি? শুনতে আইছি, শুনি। সেলফি তোলা, ছবি তোলা, লাইক দেওয়া, মেশিনের কাজ মেশিন করতেছে, আপনার কাজ আপনি করেন। এই কারণে আমি ইউটিউবার যারা যায় তাদেরকেও বলি যে তোরা মেশিন সেট করে নিজেরা এক কাম কর, তোরা ওয়াজ শোন। তোরা যদি ওয়াজ শোনস তাহলে তোদের কাটিংয়ে গন্ডগোল হইব না। তাছাড়া যখন ব্যবসার লেগে কাটসাট করবি তখন তোর বুঝ মতো কাটসাট করে বয়ান দিয়ে দিবি, আর এই বয়ান কেন্দ্র করে ডিজিটাল নিরাপত্তা এনে একটা মামলা হবে, একটা আলেমের জেল হবে। এই কারণে এক কাম করতে হয়, এক কাম। এই কারণে যখন বাচ্চারা ঘরের ভিতরে পায়খানা করে তখন খাওয়াইতে নাই। এক লোক বাড়িতে গেছে, যে দেখে যে এর বাসায় যে ছোট বাথরুম আছে না, বাচ্চা করে বাথরুম, ওইটার ভিতরে তার বাচ্চা কাম সারতেছে আর হের বিবি তার বাচ্চারে খাওয়াইতেছে। মানে খাওয়া যখন কেবল স্টার্ট দিছে ওই সময় হে ওই স্টার্ট দিছে, পরে তাড়াতাড়ি পট দিছে, ওইটাও সারতেছে এটাও সারতেছে। একজন মুরব্বী ঘরে ঢুকে গয়, কি করো? হাঁকতেছে, খাওয়াইতেছ। অসুবিধা কি? এক যা রাহা হ্যায়, এক আ রাহা হ্যায়। একটা যাইতেছে, একটা আইতেছে। চিকিৎসা বিজ্ঞান বলে এই খাবার উপকারী হবে না। হাঁটতে হাঁটতে খাইতে নাই, বসো সুন্নত তরিকায়, তারপরে খাও, উপকারী হবে। দুই কাম একসাথে করা যায়। 2 নম্বরে আমাদের মাদ্রাসায় কেউ যদি হাঁকতে যায় তাহলে 2 আঙ্গুল উঠায়, আর যদি মুততে যায় তাহলে হেফজখানার কোনায় যায় বয়ে থেকে দেখবেন ছাত্ররা দুষ্ট। তো এরকম দুষ্ট আমিও করছি, পড়তে ভালো লাগতেছে না, হুজুরটা যায় ভিতরে 1 নম্বর। তারপরে কখনো কখনো 2 নম্বর। 2 নম্বর কি লেগে কয় জানেন? 2 নম্বরে এই জন্য বলে যে এনে যে একটা করা যায় না। কি একটা করা যায় না? কেউ যদি চিন্তা করে যে শুধু হাগু করবো, মতো করবো না, হবে না। হাঁকতে যাইব, মুইতে দিব। এমনকি আমেরিকার প্রেসিডেন্টও যদি চিন্তা করে যে আমি আমেরিকার প্রেসিডেন্ট, আমি একটা করবো, তাও পারবো না। যত বড় ধনী আর যত বড় শক্তিশালী, মোহাম্মদ আলী কিনলে মনে করেন 1 ঘুষির ওজন মন। ও যে চিন্তা করে যা আজকে একটা করে দেখায় দেব, পারি, একটা করতে পারবো না, 1 হাত ফোটা হইলো 2টা হয়ে যাবে। মানুষ আজেজ, মানুষ অক্ষম। বাথরুমে গেলে টের পাওয়া যায় সে যে অক্ষম, অথবা বাথরুম ধরলে, পেশাবে ধরলেও টের পাওয়া যায় অক্ষম। তখন খালি কয় যে তাড়াতাড়ি ফুরুজে ভুল করে লই, মাইনাস করে লই। সক্ষম একজন, সব মানুষ অক্ষম। হাগা ধরলে অক্ষম,
ফিরায় রাখতে, কাপড় নষ্ট হয়ে যাব। যত সুন্দর ব্র্যান্ডের কাপড়ই পরুক, এর ব্র্যান্ডের কাপড়ে হেডা ফিরাইতো না, তাড়াতাড়ি খোলাইব। অক্ষম। সক্ষম একজন, যা চায় তাই হয়। তিনি কে? জোরে বলেন, জোরে বলেন, তিনি কে? আল্লাহ। তিনি সক্ষম, আর মানুষ সব অক্ষম। হাঁটতে গেলে টের পাওয়া যায় অক্ষম। सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, अगर ना हम खुदा होते जो दिल बेआरज़ू होता। মানুষ হলো অক্ষম, সক্ষম একজন। এই নড়াচড়া করছ কে? তুই নড়তেছিস, তুই যাবার শ্রোতা তোরে দেখছে। খান সাহেবের মাহফিলে গেছিলাম আমি কয়েকদিন আগে। কমপক্ষে খান সাহেব আইতেছে, একটু পরে স্টেজে আসবে। ওনার 100 ক্যামেরা গেছে কমপক্ষে, সব খোলাইছে, ডিস্টার্ব পারবে। ভদ্র ইউটিউবার হয়, ওয়াজের ডিস্টার্ব দিবি, এমনি তো করে দেখলে পাবলিক চেতে। তোরা সমস্যা করিস, ব্যবসা ট্যাবসা করে খাস, খাগা, নিয়ত করিস হক প্রচারের, কিন্তু ডিস্টার্ব করবি, এটা ভালো না। এই জন্য মানুষ হলো অক্ষম, সক্ষম কে? একবার আল্লাহ কইলো আল্লাহ জান্নাত দিয়ে দেয় বান্দারে। সক্ষম কে? সবাই মিলে এখন সক্ষম কে? মুখ বাইরে খুলতে চায় না মুখ। সক্ষম কে? সব কি অক্ষম। এ কারণে পেশাব পায়খানাও মানুষের নিয়ন্ত্রণে না, কারণ সে তো অক্ষম। নিয়ন্ত্রণ যখন একেবারে, ব্রেক ট্রেক যখন একেবারে ছিঁড়ে যায়, তখন মানুষ মরেও যায়। অনেক সময় ডায়রিয়া হইলে কি মানুষ বাঁচে না? কিন্তু একেবারে যদি এই ব্রেক আর ফিরে না আসে, তাহলে মরে। এ কারণে 2 কাম করেন না, 1 কাম করেন। বয়ে বয়ে 10 মিনিট 1 কাম করলেও এর একটা সুফল পাইবেন। আধা ঘন্টাও যদি 1 কাম করেন, সুফল পাইবেন। আইসেন এই গরমের ভিতরে বয়ান শুনতে, তামসা যদি করেন তো কোনো উপকার হবে না। যাই হোক, মাফ করে দিয়েন। মাদ্রাসাটা পুরান মাদ্রাসা। এই মাদ্রাসার তলবে ইলমরা বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফাসসির। আল্লাহ তাআলা এই ইদারার কদর করার তৌফিক সকলকে দান করে, আমিন। মানুষকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছেন। এ কারণে নবী রাসূল পাঠায়া মানুষকে ইবাদত শিখাইছেন, এবং নবী রাসূলদের মাধ্যমে দুনিয়াটা যেহেতু থাকার জায়গা না, ইবাদতের জায়গা, ইবাদতের ঘর বানাইছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে শিক্ষক হয়ে এসেছেন, আর আরেকদিকে ইবাদতগাহ নির্মাতার খাতায় নাম ওনার, যে উনি ইবাদতগাহ বানাইছেন। পৃথিবীতে পয়লা স্থাপনা, পৃথিবীর পয়লা মসজিদ নির্মাতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই এই দুনিয়াতে পয়লা ঘর হলো ইবাদতের ঘর, যেটা সারা পৃথিবীর মানুষের জন্য
বানানো হয়েছে মক্কা মুআজ্জমায়। ঘরটার শান হলো ঘরটা আলামিনের জন্য, হুদাল্লিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, কাবা বাইতুল্লাহ হুদাল্লিল আলামিন। এ কারণে আশ্চর্য বিষয় এটা, আল্লাহর মোহাব্বত যেমন সব মাখলুকের হৃদয়ে আছে, নবীর মোহাব্বতও সব মাখলুকের হৃদয়ে আছে, কাবার মোহাব্বতও সব মাখলুকাতের হৃদয়ে আছে। এ কারণে কাবাকে পিঁপড়ারাও ভালোবাসে, পাখিরাও ভালোবাসে। মানুষের হৃদয়ে ভালোবাসা কমে গেছে, মানুষের ভালোবাসায় কাবা হিফাজত হইতেছে না, তো পাখি চলে আসছে, আশেক পাখি আবাবিল ঝাঁক ধরে এসে ৬০,০০০ সৈন্যবাহিনী নিয়ে আব্রাহার ছিল বাইতুল্লাহ বানতে, ও করে নেস্ত নাবুদ করে ছেড়ে দিছে। কারণ কাবার প্রেম এটা মাখলুকাতের ভেতরে আছে, সব মাখলুকের ভেতরে আছে, হুদাল্লিল আলামিন। এই কারণে আল্লামা জালালউদ্দিন রুমি বলেছেন, কাবা বা মসজিদের জন্য প্রেম শুধু মানুষের না, নবীর জন্য প্রেমও শুধু মানুষ হৃদয় রাখে তা না, পিঁপড়ারাও কাবাকে মক্কাকে ভালোবাসে। ৭ সাগরের ওই পার থেকে একটা পিপিলিকা আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আয় আল্লাহ, আমি একটা ছোট্ট পিপিলিকা, কিন্তু আমি কাবার আশিক, আমি নবীর আশিক, साहिल से लगा दे मेरे इश्क़ का सफीना, या रब दिखा दे मुझे मक्का व मदीना। अल्लाह ताला জালালউদ্দিন রুমি বলে, পিপিলিকার প্রেম কদর কইরা আল্লাহ তাআলা এটা কবুতরকে পাঠায় দিয়েছে তার গর্তের সামনে। আর পিঁপড়ারে কয়, আশিক যেহেতু খাঁটি হয়ে গেছে, যা দোয়া কবুল করে নিলাম, এই কবুতরের পায়ে কামড় দিয়া বৈশা থাক, ও উড়ে উড়ে তোকে মক্কা মদিনা দেখাইয়া দিবি। কবুতর এমন একটা পাখি, যেই পাখির মসজিদে যাওয়ার অনুমতি আছে, মসজিদে থাকার অনুমতি আছে। ফুকাহারা এই নিয়ে বহস করছে ফিকহের কিতাবে, যে কোনো পাখি যদি মসজিদে বাসা বানায় এটা ভেঙে দেওয়া যায়, মগার একটা পাখি আছে, ও আশেক পাখি, আশেকে রসুল পাখি, আশেকে মাওলা পাখি, কবুতর। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সরে যখন আত্মগোপন করেছেন, তো এই আশেকে রসুল পাখি আল্লাহর নির্দেশে গারে সরের মুখের উপরে বাসা বানায়া ওখানে ডিম তা দিতেছে। কাফেররা পদচিহ্ন দেখে কবুতর ডিম তা দিতেছে, দেখে গেছে এটা যে আশিকে রাসূল, এ কারণে ওর একটা সম্মান আছে। এ কারণে কবুতররা যদি হারাম শরীফেও ঢুকে পড়ে, ওদের মসজিদ থেকে তাড়ায়া দেয়া হয় না, মসজিদে নববীতেও যদি ঢুকে পড়ে। এ কারণে ফকিহরা বলে, কবুতর যদি বাসা বানায়, মানুষ মসজিদের ভিতরে বাসা বানানো জায়েজ নাই। কোনো প্রাণী বাসা বানাইলে সেটা ভাঙতে হয়, মসজিদের পবিত্রতা রক্ষা করতে হয়।
কিন্তু কবুতর মসজিদে থাকার পারমিশন, ঢোকার পারমিশন খালি না, মসজিদে বাড়ি বানানোর থাকার পারমিশনও আছে। দেখবেন ফাঁকে ফাঁকে দেখবেন যে কবুতররা মসজিদে বাসাও বেশি বানায়, মসজিদের মিনারার ফাঁকে ফুঁকে ওরা বাসা বানায়। তো কবুতর যার মসজিদে ঢোকার অনুমতি আছে, জালালউদ্দিন রুমি বলে এই কবুতরকে পাঠায় বলতেছে, যাও আমার আশিক, কাবার আশিক, নবীর আশিক, এই পিঁপড়াটাকে উড়ায়া উড়ায়া মক্কা মদিনা দেখায় দাও, কারণ ওর হৃদয়ে কাবার প্রেম, ওর হৃদয়ে নবীর প্রেম। একটা খড়কুটা পাতা, যেটা শুকনা পাতা, এটা যেমন আল্লাহকে ভালোবাসে, ও নবী রাসূলকে ভালোবাসে, কাবাকে ভালোবাসে। এই কারণেই কাবার এজাজ, নবীর এজাজ, মরা কাঠেও কাবার প্রেম প্রকাশ করছে। যেমন নূহ আলাইহিস সালামের কিস্তি তাফসীরে আছে, প্রতিদিন পানির উপর দিয়েই কাবার তওয়াফ জারি রাখতো, কিস্তিটা অটোমেটিক তওয়াফ করত, সময় মতো ও কাবার পাশে চলে যেত ভাসতে ভাসতে, আর কাবা ঘরকে প্রদক্ষিণ করত। আল্লাহু আকবার কাবীরা। কাঠের নাও, যেই কাঠ দিয়ে নাও বানানো হয়েছে, এই কাঠটাও তো জীবিত কাঠ। হ্যাঁ কি যেটা কাঠ কাইটা নাও বানানো হয়েছে, এটা এখনো জীবিত আছে তো? হ্যাঁ, এই মরা কাঠ কাবার আশিক। কারণ কাবা হুদাল্লিল আলামিন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল্লিল আলামিন। এ কারণে পাখিরাও কাবাকে ভালোবাসে, পিঁপড়াও কাবাকে ভালোবাসে। মরা কাঠ সেটাও কাবাকে প্রদক্ষিণ করে, তওয়াফ করে। এরকম আমার নবী রাহমাতুল লিল আলামিন। নবীর প্রেম শুধুই মাত্র মানুষের ভেতরে আছে তা না, নবীর প্রেম পাথরের ভেতরেও আছে, নবীর প্রেম হাইওয়ানাত, জামাদাত, নাবাতাতের ভেতরেও আছে। নবীর প্রেম হাজার হাজার গাছ, পাথর, পাহাড়, ওদের ভেতরেও নবীর প্রেম আছে। এ কারণে আশিক পাথর আছে, আশিক পাহাড় আছে, আশিকে রাসূল উট আছে, আশিকে রাসূল গাছ আছে। সহিহ হাদিসে মরা গাছেও নবীর প্রেম প্রকাশ করেছে, বর্ণিত আছে। উস্তুনায়ে হান্নানা, এটা মরা কাঠের গাছ, খেজুর কাঠের একটা খণ্ড, খেজুরের একটা ফালি, একটা খাম্বা, একটা খুঁটি, যা মরে গেছে। রাহমাতুল লিল আলামিনের প্রেম মরা কাঠের ভিতরেও আছে। কাবার প্রেম যেমন কাঠে নৌকা বানানো হয়েছে, এই নৌকার ভেতরে পৃথিবীর পয়লা নায়ের ভেতরে পয়লা ঘরের প্রেম আছে। এটা যেমন কাবা ঘরকে তওয়াফ করতেছে, মৃত কাঠের ভেতরেও নবীর প্রেম আছে। যেদিন মিম্বর বানানো হয়েছে, মসজিদের নববীর ভেতরে সুন্দর একটা মিম্বর ঢুকেছে,
যে মিম্বরে বৈশা আল্লাহর রসুল বয়ান করবেন, এখন আর ওই খুঁটি খেজুর গাছটা মরা খেজুর গাছে নবীর পিঠ লাগবে না। আল্লাহর রসুল মিম্বরের উপরে বসে পড়ছেন। অসংখ্য অগণিত হাদিসে এর কান্নার বর্ণনা এসেছে যে এই মরা গাছটা চিৎকার কইরা আওয়াজ করে করে কান্না শুরু করে দিছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমেও কানবার লাগছে। ওর কান্নার আওয়াজে গোটা মসজিদের সাহাবীরা কান্না শুরু করেছে। কেউ বলে উটের আওয়াজের মতন কানতেছে, কেউ বলে ঘোড়ার হেনহেনানির মতন আওয়াজ আছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে, আমি কান পাইতা মরা কাঠের কান্না শুনেছি। এ মরা কাঠের ভিতর থেকে মানুষের বাচ্চার মতো কান্নার আওয়াজ বাইর হইতেছে। বাচ্চা কাঁদলে যেমন কান্দি কাঠটা ওইরকম নবীর প্রেমে কাঁদতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের কান্না থামাইবার জন্য খুতবা বন্ধ করে নবীজি মিম্বার থেকে, এক রাওয়ায়াতে আছে কান ওর দিকে ঘুরায়া মুখ ঘুরায়া নবী ওর সাথে কথা বলেছে। আর এক রাওয়ায়াতে আছে আল্লাহর রাসূল মিম্বার থেকে নাইমা যায়া ওকে জড়ায়া ধরছে। আল্লাহর রাসূল মিম্বরে বসে বসে ওর সাথে কথা বলে আর কয়, এই কাছে আয়। ডাক দিছে তো মরা গাছটা খুঁটিটা হাইটটা নবীর কাছে চলে আসছে। আর আল্লাহর রাসূল ওকে বলতেছে, কান্দস কেন? দোয়া করমু তুই মরা থাকবি না, জীবিত হয়ে যাবি। শুধু জীবিত হবি না, তোর ফল ধরবি। 1 মাস ফল দিবি, তার না 12 মাস খেজুর দিবি। যারা এই মসজিদে আসবে তোর খেজুর খাবে। মইরা যাবি না, কিয়ামত পর্যন্ত তোর হায়াত হবে। এই পৃথিবীতে যত মানুষ এই মদিনায় আসবে তারা তোরে দেখবে। তোর গাছের ফল কিয়ামত পর্যন্ত মানুষ খাবে। অনেক সময় দেখবেন বাচ্চায় যদি বাপের মানি ব্যাগ দেখে ফেলায় তাহলে কান্না আরো স্পিড বাড়ায়। কারণ মানি ব্যাগে ছোট টাকাও থাকে, মাঝারি টাকাও থাকে, বড় টাকাও থাকে। ও তো নবীর দোয়ার মানি ব্যাগ দেখে ফেলাইছে। নবী ওর ব্যাপারে বলতেছে, দোয়া করবো তুই জীবিত হবি, তুই ফল দিবি। ও আরো জোরে কান্না শুরু করছে, কান্নার স্পিড বাড়াইছে। তার মানে নবীর দোয়ার ভান্ডারে যে বড় দোয়াটা আছে, বড় নোটটা আছে, এটা নেওয়ার ধান্দা করতেছে। মরা খেজুর গাছের কত হুশ, ও নবীর কত আশেক। মরা কাঠ কাবার আশেক, আর তুমি খালি বাবার আশেক। বাবার আশেক হইছো, হ্যাঁ বাবার আশেক। মরা কাঠ নবীর আশেক, মরা কাঠ কাবার আশেক। কারণ কিছু কিছু জিনিসের মুহাব্বত মিনাল ঈমান, হুব্বি বাইতুল্লাহ মিনাল ঈমান, হুব্বুন নবী ঈমান। এই কাঠের ভিতরেও নবীর প্রেম আছে, কাঠের ভিতরেও কাবার প্রেম আছে। এই কাঠটা কান্নার স্পিড আরো বাড়াইছে। আল্লাহর রাসূল ওরে বলতেছে, দোয়া করবো তুই জীবিত হয়ে যাবি। অথচ খেজুর গাছের সিফাত হলো খেজুর গাছ মাথা কাটলে ওইটা আর বাঁচে না, জীবিত হয় না। কলা গাছ কাটলে ওর থেকে আবার গাছ হয়। ডাল ফালায় রাখবেন, কিছু গাছ আছে ডাল থেকে আবার গাছ হইব। কিন্তু খেজুর গাছের সিফাত হইল, খেজুর গাছের ডাল কাটলে খেজুর গাছ মরে না,
এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, বলো তো কোন গাছটা মুমিনের মতন? আল্লাহর রাসূল বললেন, সাহাবীদেরকে দাদা দিছে, এই বলো দেখি, কুইজ কুইজ, এই বলো দেখি কোন গাছটা মুমিনের মতন, কোন গাছটা মানুষের মতন? রিওয়ায়াতকারী সাহাবী কয়, নবীজি এই কথা বললে কিছু সময়ের জন্য আমরা সবাই জঙ্গলে গেলাম। জঙ্গলে গেছি মানে হলো আমরা নবীর সামনে বয়ে রয়েছি, কিন্তু আমাদের ধ্যান ধারণা জঙ্গলের ভিতরে ঘুরতেছে। কোন গাছের সাথে ইমানদারের সাথে মিল আছে, কোন গাছের সাথে মুমিনের সাথে মিল আছে, কিন্তু বাইর করতে পারতেছে না। সাহাবী কয়, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর নবী ভালো জানে, নবী একটু বললে দেন আপনি। আল্লাহর রাসূল বললেন, খেজুর গাছ হলো মুমিনের মতন। মুমিনের যেমন কোনো কাজ ফালানি না, যদি কাজটা নবীর তরিকায় হয়, শিক্ষকের শিখেন না তরিকায় হয়, শিক্ষকের শিখানো তরিকায় যদি মানব জীবনের কাম হয়, তাহলে তার কোনো কাম ফালানি না। সে নামাজ পড়বে ইবাদত, ব্যবসা করবে তাও ইবাদত, ঘুমাবে তাও ইবাদত, বাথরুমে বসে থাকবে তাও ইবাদত, ঢিলা কুলুপ ব্যবহার করবে তাও ইবাদত, পান করবে তাও ইবাদত, কথা বলবে তাও ইবাদত, বসে থাকবে কিবলা রুখ হয়ে তাও ইবাদত, পথ চলবে হাঁটবে তাও ইবাদত। তার জিন্দিগি বন্দিগি, জিন্দিগির একটা হিস্সা এমন নাই যেটাকে মিজানের বাম পালায় নেওয়া যাবে। জিন্দিগির একটা সেকেন্ড এমন নাই যে সময়টাকে নষ্ট সময় বলা যাবে। মুমিনের হায়াতটা হলো খেজুর গাছের মতন। খেজুর গাছের ভেতরে ফালানের কিছু নাই, এর কাটাও ঝরে না, পরে না। কাটাগুলাকে দিয়া জাল দেওয়া যায়, লাকড়ি বানান যায়, পাতাও পড়ে না। খেজুরের পাতা ঝরে পড়ে না, পাতা দিয়ে পাটি বানান যায়, কাজ করান যায়, জাল দেওয়া যায়। এটার কাঠ দিয়া ঘর বানান যায়, ফার্নিচার বানান যায়। এটার গুড়ার দ্বারাও, খেজুর গাছের গুড়া দিয়েও কাজ করা যায়, খেজুর খাওয়া যায়, খেজুর গাছ থেকে রস বের হয় তাও খাওয়া যায় মিঠা মিঠা। খেজুরের দানা যেটা, এটা আগের জমানায় উটকে বাইটা খাওয়াইতো। বর্তমান সময়ে বিজ্ঞান বলে খেজুর গাছের দানার ভেতরে ক্যান্সারের ঔষধ আছে। তার মানে এটা এমন গাছ যেটা মুমিনের মতন, এর ফালানের কিছু নাই। দানার থেকে শুরু করে, কাটার থেকে শুরু করে, ডাল থেকে শুরু করে ফালানের কিছু নাই। আল্লাহর রাসূল বলে এটা মানুষের মতন। মানুষের হাত কাটলে মানুষ মরে না, মানুষের পা কাটলে মানুষ মরে না, দোনো হাত কাটলে মরে না, মানুষের পেট কাটলে, বুক কাটলেও মানুষ মরে না, ওপেন হার্ট সার্জারি করছে তাও মরে না, পিঠ কাটলে মরে না। কিন্তু যে মানুষটার গলা কাটা হয় সে আর বাঁচে না। খেজুর গাছের পেট কাটলে মরে না, পিঠ কাটলে মরে না। এ কারণে শীত মৌসুমে রস বিক্রেতারা পেট কাটে 1 বছর, পিঠ কাটে আর 1 বছর, তারপরেও ও মরে না, জাগায় দাঁড়ায় থাকে। কিন্তু যে খেজুর গাছের মাথা কেটে ফেলা হয়, এই খেজুর গাছটা আর বাঁচে না। কিন্তু আল্লাহর রাসূলে মরা খেজুর গাছকে বলতেছে, তুই যেহেতু নবী প্রেম প্রকাশ করে ফেলেছিস, আমার জন্য কেঁদে ফেলেছিস, যা দোয়া করতেছি তোর জন্য, তুই জীবিত হয়ে যাবি। তুই মসজিদের নববীতে কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবি। ওর ধান্দা হইল কে আমি মসজিদ নববীতে দাঁড়ায় থাকুন, কে বড়টা যখন যায় না আমারে, ওর ধান্দা হইল আমি জান্নাতে দাঁড়াবো। ও জান্নাতে থাকতে চায়,
আল্লাহর রসুল বুঝে ফেলেছেন। আল্লাহর রসুল ওর কান্না থামাইবার জন্য ওর কাছে গেছে, যায়া বুকের ভিতরে চাইপা ধরছে। সন্তানরে মা চাইপা ধরলে যেমন সন্তানের কান্না বন্ধ হয়ে যায়, খেজুর গাছটাকে আল্লাহর রসুল বুকে চেপে ধরেছে, তোর কান্না বন্ধ হয়ে গেছে। এবার আল্লাহর রসুল ওকে বলতেছি, সাবধান, আর কাঁদবি না, কিন্তু তুই আমার সাথে জান্নাতে থাকবি। এবার খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। আজও খেজুর গাছটা নবীর পাশে শুয়ে রয়েছে। মসজিদে নবীর সব খুঁটি ফেলে দেওয়া হয়েছে, কিন্তু এই খুঁটিটাকে ফেলে দেয় নাই। মসজিদে নবীর মাটির নিচে ওকে দাফন করা হয়েছে। উস্তুনায়ে হান্নানা বরাবর এখনো কাঠের ডিজাইন করে রাখা হয়েছে। মসজিদে নববীতে ঢুকলে পুরান হাজির আর নতুন হাজিদেরকে দেখায় এখানে নবী প্রেমিক একটা গাছ ঘুমায় রয়েছে। এই জায়গাটা ওই খেজুর গাছের ঘুমের জায়গা। ও নবীর সাথে জান্নাতে থাকবে, কারণ নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন। আর কাবা বাইতুল্লাহ, এটা হুদাল লিল আলামিন। এ কারণে কাবার প্রেম মানুষের ভিতরে খালি না, এটা পশু পাখি গাছ পাতা তরুলতার ভেতরে আছে। কারণ এটা আলামিনের জন্য নির্মিত। যে মানুষরা কাবার আশিক হবে, যে মানুষগুলা মসজিদ প্রেমী হবে, তাদের বহু পুরস্কারের ভেতরে একটা পুরস্কার হলো তাদেরকে ময়দানে মাহশরে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবে। কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। মসজিদে গেলে তো কিবলামুখী হয় সবাই। মসজিদের প্রেম কাবার প্রেম, কারণ দুনিয়ার সব মসজিদ কাবার অংশ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা পুনর্নির্মাণ করে অবশিষ্ট মাটি ছুঁড়ে মারছিলেন, যার একটা টুকরা ফতেহপুর মাদ্রাসায় পড়ছে। অথবা পৃথিবীর যেথায় যেথায় মসজিদ আছে সেথায় সেথায় ইব্রাহিমী নিক্ষিপ্ত বালিকণা পড়ছে। এইখানে মসজিদ নির্মাণ হয়ে গেলে কিয়ামত পর্যন্ত এখানে অন্য কিছু বানাইবার কোনো সুযোগ নাই, কারণ এটি কাবার অংশ। এখানে যারা যাবে কাবা প্রেমিক হিসেবে গণিত হবে, এদেরকে আরশের ছায়া দেওয়া হবে। একেবারে কাবা যেখানে, এখানে তাদের দাঁড় করানো হবে হাসরের মাঠে। কারণ 7 ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়া দান করবে, যেদিন আর কোনো ছায়া থাকবে না। তার ভিতরে এক প্রকারের মানুষ যারা মসজিদ প্রেমিক। এ কারণে আল্লাহ তাআলা নবীদেরকে দিয়ে মসজিদ বানাইছে। সব নবীরাই মসজিদ নির্মাতা, মসজিদের খাদেম। নবীগণ মসজিদ বানাইছেন। আদম বাবা মসজিদ বানাইছেন। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের পুনর্নির্মাণ করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের পুনর্নির্মাণ করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ ইরাকে জন্মাইছেন, কিন্তু মক্কায় আইসা মসজিদ বানাইছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ বানাইছেন। আমাদের নবী মসজিদ বানাইছেন। মসজিদ নির্মাণে অংশগ্রহণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা পুনর্নির্মাণ করে ফিলিস্তিনে যায় 40 বছর পরে মসজিদুল আকসা বানাইছেন। মক্কায় বানাইছেন মসজিদুল হারাম। ইমাম ইসমাইল
আর ফিলিস্তিনে বানাইছেন মসজিদুল আকসা। দুই বিবির ঘরে দুই সন্তান হয়েছে, হাজেরার ঘরে ইসমাইল, এখানে বানাইছেন কাবা ইমাম ইসমাইল। সারার ঘরে এক সন্তান 13 বছর বয়স হয়েছে, নাম ইসহাক, ওখানে আল্লাহর হুকুমে আবার কাবা বানাইছেন, মুসলমানদের পয়লা কিবলা। ইমাম ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে বনি ইসরায়েলের 10,000 পয়গম্বর এই মসজিদের দিকে নামাজ পড়েছেন, এই মসজিদের খেদমত করেছেন। মুসা নবীর কেবলা ছিল মসজিদুল আকসা, ঈসা নবীর জন্ম কেবলা মসজিদুল আকসা। এ কারণে ইহুদিরা নাসারারা মনে করে আকসা আমার, ইহুদিরা মনে করে আকসা আমার, নাসারারা মনে করে আকসা আমার, কারণ ঈসা নবীর জন্ম, ঈসা নবীর কেবলা। কিন্তু আসলে তো আকসা ইহুদির না, আকসা নাসারার না, আকসা আমার আপনার। আকসা কার? জোরে বলেন। মক্কা কার? এমনি কোন আমার, আমার বুকে হাত দিয়ে কোন আমার আমার আমার। মক্কা কার? জোরে বলেন। মক্কা কার? কাবা কার? আকসা কার? আমার আমার। কারণ আমার বাবা এটার নির্মাতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের বাবার নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম বাবায় কাবা বানাইছে, ইব্রাহিম বাবায় আকসা বানাইছে। এ আকসাই সুলাইমান নবী পুনর্নির্মাণ করছে, বারবার পুনর্নির্মাণ করছে। আমার নবী এ কারণে শুধু মক্কায় না, আকসায় ইমামতি করছে। আমার নবী যেমন মক্কার ইমাম, তেমন আকসায় ইমাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন মেরাজে নিছে, ওই দিন ট্রানজিট করে নিছে, ট্রানজিট বিমানে করে নিছে, ডাইরেক্ট উপরে উঠায় নাই। অথচ মক্কার থেকে সোজা আরশে আজিম ডাইরেক্ট ফ্লাইট ছিল, মক্কা টু আরশে আজিম। কিন্তু তা নিয়া সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, প্রথম ফ্লাইট যায় নামছে আকসায়। সেখানে আল্লাহর রাসূল বুরাক বাইন্দা মসজিদের ভিতরে ঢুকে দেখে নবীজির পূর্বে যত পয়গম্বর শিক্ষক হয়ে এই জমিনে আসছে, মানুষকে যারা শিখাইছে, সব এক জায়গায় কাতার হয়ে মসজিদুল আকসায় দাঁড়াইছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকেছেন। জান্নাতি মেহমানদারি আল্লাহর রাসূলকে পেশ করা হয়েছে। জান্নাতি শরাব, জান্নাতি দুধ, জান্নাতি পানি নবীর সামনে পেশ করা হয়েছে। আল্লাহর রাসূল দুধকে গ্রহণ করেছেন। ইমামতির পালা, নবীজি আমার মসজিদুল আকসায় ইমাম হয়ে সব নবীদেরকে মুক্তাদি বানায় নামাজ পড়াইছেন। ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়ার খাতায় নাম। সেখান থেকে আসমান সফর করেছেন, সপ্তাকাশ পার হয়ে আর একটা মসজিদ পাইছেন, যেই মসজিদটা ফিরিস্তাদের ইবাদতগাহ। আসমানে কোনো থাকার ঘর নাই, কিন্তু একটা ইবাদতের ঘর আছে, মসজিদ আল বাইতুল মামুর। গোটা আসমানে একটাই, যেথায় ফিরিস্তারা ইবাদত করে। রসুল মেরাজ থেকে এসে বলে, আসমানে একটা ইবাদতের ঘর মসজিদ আছে, আরশ বরাবর 7 আসমানের উপরে, যেই মসজিদে ফিরিস্তারা ইবাদত করে। যেই দল ফিরিস্তারা একবার মসজিদে প্রবেশ করে, ইবাদত করে বের হয়ে যায়, এই দলটা কিয়ামতের আগে
দ্বিতীয়বার এই মসজিদে ঢোকার সুযোগ আর পাবে না। আল্লাহ এত ফেরেশতা বানাইছে, একদল করে ঢুকে একদল করে ঢুকে বাইরে হয়ে যায়। এরা আর কিয়ামতের আগে একবারও চান্স পাবে না। এগোর মসজিদে ইবাদত করার চান্স একবার। আর আমরা শ্রেষ্ঠ মাখলুক, তো আমাদের কয় তোদের হলো বারবার। তোরা সবাই মসজিদ নির্মাতা হবি, দুনিয়ার সব জায়গায় মসজিদ নির্মাণ হবে। যেখানেই মসজিদ নির্মাণ হবে সেখানেই আল্লাহর রহমত যাবে। বাইতুল্লাহ বর্ষিত রহমত দুনিয়ার সব মসজিদে চলে যায়। আর যারা মসজিদ নির্মাতা হয়, আল্লাহর রাসূল বলেছেন যারা মসজিদ বানাবে আল্লাহ তাদের জন্য জান্নাতে বাড়ি বানাবে। দেলোয়ার সাহেব হুজুর যে মসজিদ মাদ্রাসা বানাইছে, জান্নাতে বাড়ি বানাইবার লাগে, এটা কবরে নিয়ে যাওয়ার জিনিস না, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এখানে আর কোনো স্থাপনা হবে না। কথা হলো নবীরা তো বানাইছে মসজিদ, কিন্তু আমার নবী বানাইছেন, তিনি তো হাবিবুল্লাহ, তিনি বানাইছেন মসজিদ এবং মাদ্রাসা। এই পৃথিবীতে মাদ্রাসার প্রথম ভিত্তি প্রস্তরকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাসাজিদ আল্লাহর পছন্দের জায়গা, মাদ্রাসা নবীর পছন্দের জায়গা। আল্লাহর রাসূল বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে পছন্দের জায়গাগুলো হলো জমিনের মধ্যে আল্লাহর রাসূলের সবচেয়ে পছন্দের জায়গা, আল্লাহর সবচেয়ে পছন্দের জায়গা হলো মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, জমিনে যত মসজিদ আছে এগুলো আল্লাহর সবচেয়ে পছন্দের জায়গা। মসজিদের ভেতরে রহমত পড়ে, রহমত ঝরে। আল্লাহু আকবার বলেন। মসজিদে যারা নামাজ পড়ে তারা রহমত লয়ে জমিনে বিচরণ করে। মসজিদের আজান যতদূর যায় ততদূর রহমত চলে যায়, শয়তান দূরে চলে যায়। মসজিদের আজানের আওয়াজ মেয়েরা ঘরে বসে শুনে, তারা কাবামুখী হয়ে মসজিদমুখী হয়ে নামাজ পড়ে, ঘরের ভেতরে রহমত চলে যায়। মসজিদের মাধ্যমে আল্লাহ তাআলা সারা দুনিয়াতে রহমত বিতরণ করে। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, কেউ যদি মসজিদ বানায়, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায়। এটা ছোট মসজিদ হোক অথবা বড় মসজিদ হোক। আর কেউ যদি মাদ্রাসা বানায় তাহলে হাবিবুল্লাহর কাম করলো। মসজিদ বানান সুন্নতে খলিলুল্লাহ, আর মাদ্রাসা নির্মাণ হলো সুন্নত হাবিবুল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার জোরে করে বলেন। এ কারণে আল্লাহর রাসূল মদিনায় ঢুইকা মসজিদও বানাইছেন, মাদ্রাসাও বানাইছেন। নবীর বানান না মসজিদের নাম মসজিদে কুবা, যেখানে নামাজ পড়লে পড়ে ঘর থেকে ওযু করে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরার সওয়াব দান করা হয়। আর যদি নবীর মসজিদে কেউ নামাজ পড়ে, মসজিদুন নবী, আল্লাহর রাসূল বলে 1000 রাকাতের সওয়াব দেওয়া হয়। আর এক বর্ণনায় আছে 50,000 রাকাতের সওয়াব দান করা হয়। মসজিদুল হারামে কেউ যদি নামাজ পড়ে তাকে 1,00,000 রাকাতের সওয়াব দান করা হয়। মসজিদে নববীতে কেউ নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব দান করা হয়। মসজিদুল আকসায় কেউ নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব দান করা হয়। মতান্তরে 50,000 রাকাতের সওয়াব দান করা হয়। নবীর ঘর মসজিদে নববীর পাশে আর একটা নির্মাণ আছে, মাদ্রাসাতুস সুফা, যেখানে সাহাবীরা হাদিস পড়েছে। যেই মাদ্রাসার আবু হুরায়রা, যেই মাদ্রাসার মুফতি, যে মাদ্রাসায় পড়ে মুফতি হয়েছেন ইবনে মাসউদ, যেই মাদ্রাসায় পড়ে মুফাসসির হয়েছেন ইবনে আব্বাস, যে মাদ্রাসায় সবচেয়ে বড় কারি হয়েছে
কেরাতে পারদর্শী হয়েছে সাহাবী হযরত আলী। যে মাদ্রাসায় ইলমুন নাহবু পড়াইছে হযরত আলী, যেই মাদ্রাসার ভেতরে মুদাররিস যিনি প্রিন্সিপাল ছিলেন, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাদ্রাসা থেকে ছাত্ররা বের হয়ে হয়ে ১.৫ লক্ষ ছাত্র নবীর কাছ থেকে এই মাদ্রাসায় লেখাপড়া করে সারা দুনিয়াতে মাদ্রাসা মসজিদ নির্মাণ করেছে। তারা ইলম বিতরণ করেছে, কারণ আমার নবী খাতামুন নবীন, আমার নবী শেষ নবী, আমার নবী আকিব নবী, শেষ নবী। নবী বলেন আনাল আকিব, নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী। নবী বলে আমার পরে আর কোনো নবী নেই, তবে আমার পরে নবী না থাকলেও নায়েব আছে। কোরআন আর সুন্নাহর আমানত যেটা আমি রেখে গেছি মাদ্রাসায়, এইটার পাহারাদারি যারা করবে, এখানে যারা পড়বে পড়াবে, এখানে যারা অর্থ দিবে, যারা এটাকে ভালোবাসবে, তারা সব আমার লোক। এই কারণে আল্লাহর রাসূল বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান। আল্লাহর রাসূল বলেন যদি পারো তাহলে মাদ্রাসার শিক্ষক হয়ে যাও, তা না পারলে মাদ্রাসার ছাত্র হয়ে যাও। তাও যদি না পারো, টাকা আছে তো মাদ্রাসায় সাদাকাকারী হয়ে যাও। তাও যদি না পারো তো মাদ্রাসাকে ভালোবাসনেওয়ালা হয়ে যাও। সাবধান, দুশ্মন হইবা না। যারা আলেমের দুশ্মন, যারা তলবে ইলমের দুশ্মন, যারা মাদ্রাসার দুশ্মন, তারা দর হাকিকত এগুলো সব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর দুশ্মন, সব নবীর দুশ্মন এগুলো। এ কারণে মিল্লাতের ভিতরে খলিলুল্লাহর সুন্নাত মসজিদ নির্মাণ দিয়া জারি থাকবে, আর হাবিবুল্লাহর সুন্নাত মাদ্রাসা দিয়া জারি থাকবে। নবীর নবুয়তের মুজিজার বহির প্রকাশ মাদ্রাসা দিয়া ঘটবে। আল্লাহর রাসূলের মুজিজা, তিনি যে শেষ নবী, এটার বহির প্রকাশ মাদ্রাসা দিয়া ঘটবে। কারণ রাসূল বলছে, বুখারীতেও আছে, কাউকে আল্লাহ তাআলা লাঠির মুজিজা দিছে, কাউকে আল্লাহ তাআলা হাতের মুজিজা দিছে, কাউকে আল্লাহ তাআলা কবরের মানুষ খাড়া করার মুজিজা দিছে। আল্লাহর রাসূল বলেন উতিতু ইলমান, আমার মুজিজা হলো ইলম, আমাকে আল্লাহ ইলম দান করেছে। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আউয়ালিনের ইলম দান করেছে, আখিরিনের ইলম দান করেছে। নবী বলে তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। চলে গেলাম, মুজিজা দুইটা রেখে গেলাম, কোরআন রেখে গেলাম, সুন্নাত রেখে গেলাম, ধরে রাখবা, গোমরাহ হবা না। এই কারণেই সরল সহজ কথা, এই কারণেই এই প্রযুক্তির যুগে আর বিজ্ঞানের যুগে দুনিয়ার সব শিক্ষা ঢুকতেছে গুগলের পেটে, সফটওয়্যারের ভেতরে, যা ধ্বংস করতে মাত্র কয়েক মিনিট লাগবে। যেদিন গুগল যেদিন ধ্বংস হবে, তখন 3-4 মিনিটেই ধ্বংস হবে। যেদিন গুগল ধ্বংস হয়ে যাবে, সে 2-4 মিনিটে ধ্বংস হবে। প্রযুক্তি 2-4 মিনিটে ধ্বংস হয়, কম্পিউটার সফটওয়্যার 2-4 মিনিটে নষ্ট হয়, কিন্তু নষ্ট অযোগ্য, নষ্ট হবে না, হেফাজত যোগ্য একটা ইলম, একটা জ্ঞান আছে, যার নাম কোরআন। পৃথিবীর সব জ্ঞান যখন কম্পিউটারের সফটওয়্যার আর গুগলের পেটে ঢুকতেছে, কোরআন তখন 7 বছর, 6 বছর, 8 বছর বাচ্চার সিনার ভিতরে ঢুকতেছে। কয়েকদিন আগে 17টা ছেলের একসাথে পাগড়ি দিলাম, এর ভিতরে একটা আইছে 7.5 বছর। স্যার হইছে সুবহানাল্লাহ, কবে এটা হয় নাই, হয় নাই, ফেরত দিলাম। এটাও হয় নাই, এইটাও হয় নাই, আরো জোরে বলো, আরো জোরে বলো, এটাও হয় নাই, চিল্লায় জোরে বলো আল্লাহু আকবার। 7.5 বছরের বালক একটা 30 পারা কোরআনের হাফেজ।
আমার সামনে যখন দাঁড়াইছে পাগড়ি নিতে, তো পাগড়ি নিতে যখন দাঁড়াইছে দেখি আমার যখন সর্দি লাগছে, ওরও গরম থেকে সর্দি লাগছে। দেখি যে ওর মেহমান খালি আহে যায়, তা আমি পাগড়ি পেঁচাইতে যাই এরকম করছি। এই ও যখন দেখছে বাইরে হইছে, এটা ও খালি একটা টান মারলো আর কি, এক টানে হাত কাপড় সব শেষ করছে, এমনি মারছে একটা। আমি দেখলাম এত ছোট বাচ্চা যেটা এইটা সাফ করার তরিকা জানে না, কিন্তু ওর ভিতরে 30 পারা কোরআন ঢোকানোর তরিকা যে আল্লাহ কেমনে দিল। তা আমি হুজুরে বললাম, এর যে পাগড়ি দিব 5-7 বছর, এটা ইয়াদ আছে নি? হুজুর যে কয়টারে পাগড়ি দিছেন সবচেয়ে বেশি ইয়াদ হইল এটার। কি দিয়া? ইউনিভার্সিটি দিয়া, ডক্টর দিয়া, ইঞ্জিনিয়ার দিয়া, ইউনিভার্সিটি দিয়া, কলেজ দিয়া, স্কুল দিয়া। কওমি মাদ্রাসা একটা ডাক্তার উপহার দেয় নাই, মনে করেন মাইনে নিলাম। একটা ইঞ্জিনিয়ার উপহার দেয় নাই, মাইনে নিলাম। কওমি মাদ্রাসা হাফিজুল কোরআন উপহার দিয়েছে, হাফিজুল হাদিস উপহার দিয়েছে, ফকিহ উপহার দিয়েছে। এদের জন্ম না হলে হালাল জাদা হইতে পারবে না, হারাম জাদা হয়ে যেতে হবে। এগুলার জন্ম না হলে পরে ইমামতি করার মানুষ পাবে না, আজান দেওয়ার লোক পাবে না, বিয়ে পড়ানোর মানুষ পাবে না, দোয়া করার লোকও পাইবে না, দোয়া করার মানুষও পাইবে না। এই কারণে দরকার মাদ্রাসা, কারণ নবী আসবে না, মাদ্রাসাই থাকবে। সঙ্গত কারণে মাদ্রাসা মসজিদের প্রতিষ্ঠাতা হতে হবে, ঠিক কিনা? খালি জায়গা দিয়া আর বড় বড় টাকা দিয়া না, ছোট দান করেও মাদ্রাসার প্রতিষ্ঠাতা হওয়া যায়। কারণ সগীরান কবীরান উভয় দাতাকেই আল্লাহ তাআলা জান্নাতে বাড়ি দান করবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ, বড় দান করেও থাকবেন, ছোট দান করেও থাকবেন। একটা লোক নাম লেখাইবেন। এই 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 নরসকা, এই গ্লাস দেখছো, সেটা তোর মাথায় ভাঙবো, মাথায় ভাঙবো, চিনোস আমারে? ডর দেখাইছি। এই এখন মাদ্রাসার জন্য সোয়াল করুন, টাকা যার নাই হেও ভদ্রলোকের মতো বইয়া বইয়া আমিন বলবেন। আর আমার মা শুকাইসা পড়ছে, আল্লামা নজির আহমদ দামাত বারকাতুহুম